আপনি যেটা খান ওইটা আমাকে একটু দেন, আমি একটু খাই, ঘুমাইতে পারতেছি না, খাইয়া একটু ঘুম দেব। নিজে খাইলে সমস্যা নাই, আমি একটু চাইছি আমার সাথে ভাব দেখায়। হ্যালো গাইস, চলে এলাম আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকে কথা বলবো তৌসিফ মাহবুবের এবং ততিনীর নতুন একটি নাটক চলো হারিয়ে যাই। এই নাটকটি রিসেন্টলি রিলিজ করা হয়েছে এবং ইউটিউবে ট্রেন্ডিংয়ে রয়েছে। এই নাটকটি খুবই আলোচনা রয়েছে এই নাটকটা নিয়ে, যে অনেক একটা সুন্দর একটা প্রশংসা কুড়াচ্ছে এই নাটকটা। তাই আমি দেখেছি এই নাটকটা, আমার কাছে কেমন লাগলো সেটাই বলবো। আমার ছোট্ট একটা রিভিউ আপনাদের সাথে শেয়ার করব। এই নাটকটায় প্রথমে দেখানো হচ্ছে যে তৌসিফ মাহবুব একটা অফিসে জব করে, আর তখন কানে হেডফোন লাগিয়ে তৌসিফ মাহবুব একটা যে মেয়ের কথা শুনে, সেই কথা শুনে তখনই তার বস চলে আসে। সেই জিনিসটা তৌসিফ মাহবুবের সেই কাজটা ভালো লাগে না, তাইতেও তৌসিফ মাহবুব সঙ্গে সঙ্গে অনেক কাজটা সেরে চলে আসার পর তখন আবার নায়িকাকে দেখানো হয়। নায়িকা একটা আরজে থাকে, একজন আরজের অফিসে কাজ করে। তখন নায়িকাকে একটা ইনসাল্ট করা হয়, নায়িকার পোজ বাদ দিয়ে অন্য একটা মেয়েকে পোজ দেওয়া হয়। তখন সেই নায়িকাও সেই জিনিসটা মানতে পারে না। তারপরে নায়িকাও সেই কাজটা বাদ দিয়ে তখন একটা ট্যুরে যায়, আর সেই ট্যুরের গাইড থাকে তৌসিফ মাহবুব। এবং এটার মধ্যে দিলেরা জামানও রয়েছে এবং আবু হায়াতও রয়েছে। এই গুণী দুজন শিল্পী রয়েছে, নাটকের মাত্রাটা আরও উচ্চ পর্যায়ে নিয়ে যায়। তখন এই দুইজন শিল্পী আমার কাছে খুবই ভালো লাগে, এই দুইজন শিল্পীকে। আর এই নাটকটা তখন আস্তে আস্তে কাহিনী আগে বাড়তে থাকে। তখন তারা কক্সবাজারে যায় ট্যুরে, আর সেখানে অনেক সুন্দর লোকেশনে নাটকটা শ্যুট করা হয়। তারপরে দেখানো হচ্ছে যে একে একে সবার একটা ছোট্ট একটা হিস্টোরি সবাইকে বলে এবং সবাইকে প্রকাশ করে। তখন তৌসিফ মাহবুব সেটা জানতে চায়, তখন তৌসিফ মাহবুবকে সবাই বলে যে এই আমার কষ্ট, এরকম কাহিনী আমার জীবনে ঘটেছে। তার মধ্যে একটা ছেলে রয়েছে, সে সবসময় চুপ থাকে, তার কাহিনীটা সবচাইতে হাট্টাস। তখনই নায়িকাকে দেখাওনি, কিন্তু নায়িকার কথা শুনে নায়িকাকে ভালোবেসেছে। কিন্তু সরাসরি যখন দেখা যায় একে একের পরিচয় কেউই জানে না, দুজনকে যখন দেখেছে কেউই পরিচয় জানে না, শেষে গিয়ে পরিচয় হয়। তখন আলাদা একটা টুইস্ট একটা রয়েছে নাটকে। আর নাটকের লোকেশন এবং গানগুলো অনেক সুন্দর। আর তৌসিফ মাহবুবের অভিনয়ের কথা যেটা বলি, তৌসিফ মাহবুবের অভিনয় এর আগে হৃদয়ের কথা নাটকটা আমার কাছে খুব ভালো লেগেছে। এর আগে হৃদয়ের কথা নাটকটা আমার কাছে খুব ভালো লেগেছে। তারপরে তৌসিফ মাহবুবের আস্তে আস্তে টুকটাক কাজ আমি দেখতে শুরু করেছি। আর এই নাটকটাও অনেক সুন্দর অভিনয় করেছে তৌসিফ মাহবুব। এরপরে ততিনীর অভিনয় অনেক সুন্দর হয়েছে। আর আরেকটা ক্যারেক্টারের কথা বলবো, সালমানের ক্যারেক্টার অনেক সুন্দর একটা অভিনয় করেছে। হয়তো অনেক সুন্দর অভিনয় করেছে, তার জন্য নাটকটা আরও বেশি ভালো লেগেছে। আর এরপরে আরও দুজন রয়েছে, তার নাম হয়তো আমি জানি না, কিন্তু আরও অভিনয় ভালো করেছে। আর আরেকটা কথা বলি, দিলের জামান এবং আবু হায়াত, এই দুজন তো গুণী শিল্পী, তাদেরকে নিয়ে কথা বলার আমার কোনো যায় না, যে কি বলবো। তারা বরাবরের মতো অনেক আগের অভিনেত্রী এবং অভিনেত্রীরা, তারা অনেক ভালো অভিনয় করে, তাদেরকে নিয়ে কিছু বলার নেই। কিন্তু এই নাটকটা এতটা হার্ড টাচ এবং শেষে গিয়ে অনেক বড় একটা ধাক্কা দেবে আপনাদের। নাটকটা আপনারা হৃদয় বিচর পুরো হয়ে যাবে, এতটা কষ্ট পাবেন যখন লাস্টে গিয়ে নাটকটা দেখি। আপনারা, আমি সাজেস্ট করবো নাটকটা দেখুন, আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং অসাধারণ একটি নাটক দেখার মতো একটা নাটক। তো গাইজ, যারা দেখেননি দেখে আসুন, দেখে আমার কমেন্ট বক্সে শেয়ার করুন যে আপনাদের নাটকটা কেমন লেগেছে। তো গাইজ, যারা আমার চ্যানেল নতুন ছিলেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।